ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দেওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো ফজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, জানার মাজার রয়েছে খোলাফাতাজ জমিনে, জানার মাজার রয়েছে খোলাফাতাজ জমিনে। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি খোলাফাতাজ জমিনে জানার মাজার রয়েছে। তার বাড়ি ছিল বাংলাদেশে, তার বাড়ি ছিল বাংলাদেশে। তার মাকে বলেছিলেন, তার মা বলছিল যখন তার বয়স 7 বছর বয়স, আম্মাজি বলছে এ দরগাপুরি নামাজ পড়ে নিয়ে নাও, নামাজটা আদায় করে নিয়ে নাও, নামাজটা আদায় করে নিয়ে নাও। ওই সময় আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, ও আম্মাজি আমি এখন নামাজ পড়বো না, আমি এখন নামাজ পড়বো না, কারণ হলো এখন আমার দলের লোকেরা, আমার সঙ্গীরা মাঠে খেলতে গিয়েছে, আমি একটু খেলতে যাব। ওই সময় আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা কর্ণপাত করলেন না, মায়ের কথা ওভারটেক করে আল্লাহর ওলি চলে গেলেন মাঠে খেলার জন্য। মাইকে পুরো প্রেসার কমে দিয়েছে, গলা পুরো ছিঁড়ে গেছে। আল্লাহর ওলি চলে গেলেন খেলার জন্য। খেলতে 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 মানে একেবারে জোরে রক্ত পুরো শেষ করে দিয়েছে, শেষ করে দিয়ে এবারে আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ফিরে খিদে পেয়েছে। আম্মাজি বলছে, আম্মাজি ভাত দিয়ে দাও, আম্মাজি ভাত দিয়ে দাও। তখন বয়স কত বলেছি? 7 বছর। 7 বছর। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দেওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি খেলাধুলো শেষ করার পরে, খেলাধুলো শেষ করার পরে বাড়িতে ফিরে আম্মাজিকে বললেন, ও আম্মাজি আমাকে ভাত দিয়ে দেন, আমাকে ভাত দিয়ে দেন, আমার খুব ক্ষুধা পেয়েছে, ও আম্মাজি আমাকে ভাত দিয়ে দেন। ওই সময় দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির বয়স ছিল 7 বছর, তখন বয়স ছিল 7 বছর। ওই সময় দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির আম্মাজি কি করলেন, ভাত না দিয়ে বললেন, এ দরগাপুরি, দরগাপুরি আমি তো মাছ জানিয়ে দিলাম, আমি বিনা মাছের জন্য ভাত রান্না করি না, আমি বিনা মাছের জন্য ভাত রান্না করি না। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মা দুটো হাতে দুটো ইট দিয়ে বললেন, এ দরগাপুরি ইটগুলো ধরে রেখে দাও, যে হাত থেকে পড়ে যায় তো পিঠে চামড়া থাকবে না। সন্তানকে শাসন করতে, যে দরগাপুরি যদি তোমার এই হাত থেকে দুটো ইট পড়ে গেছে, তোমার পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি হাত উঁচু করে রেখেছে। অনেক বাচ্চা মানুষ, 7 বছর বয়স পারে। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছে যে কখন আমার হাত থেকে পড়ে গেছে আমি কিছুই বুঝতে পারিনি, আমি কিছুই বুঝতে পারিনি। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দেওয়ানারা, ওই সময় দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি তার বয়স ছিল 7 বছর বয়স। দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে কখন আমার হাত থেকে ইট দুটো পড়ে গেল আমি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারি না। হঠাৎ দেখতে পেলাম যে আমার মা ছুটে আসলো, আমাকে মারতে 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 বলতে থাকে, এ দরগাপুরি আমি তোর মা জানিয়ে দিলাম, জীবনে আমি বিনা মাছের জন্য ভাত রান্না করি না, বিনা মাছের জন্য ভাত রান্না করি না। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ দরগাপুরি যাও ওযু করে আসো। আল্লাহর ওলি ওযু করার পরে নামাজ পড়লেন, তারপরে দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির মা তাকে ভাত দিয়ে বললেন, আর বললেন দরগাপুরি আজ থেকে
নামাজ কাজা করো না। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ওই দিন থেকে আমি দরগাপুরি জীবনে নামাজ কাজা করি না। আল্লাহর ওলি দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমি ওই দিন থেকে জীবনে নামাজ আর কাজা করি না। আসলে ভাই যাই বলেন তাই আমরা সন্তানদের নামাজে তাগিদ দেই না, যে দিদাম তার সন্তান আমার পথে আসতে। যদি তোমার সন্তান নেককার আল্লাহওয়ালা হয়, তুমি কবরে যাওয়ার পরে না তুমি একটা টাকা সওয়াব পাবে, নেকি পাবে। আর যদি তুমি যদি সন্তান জন্ম দিয়ে গেছো খারাপ বদমাইশ চোর ডাকাত জেনাখোর, তাহলে কবরে শোবার পরে তুমি একটা টাকার গোনা পাবে। মাথায় ঢুকেছে? সন্তান জন্ম দেওয়া সহজ। আচ্ছা ভাই, যখন আমরা সন্তান ভূমিষ্ঠ হয় তখন সন্তান কাফের হয় না মুনাফিক, না জেনাখোর, না চুগলখড়ি, না বেনামাজি? কথা বলছেন না কেন? নিষ্পাপ সন্তান নিষ্পাপ হয়। আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ পাক তোমাদের যে নিয়ামত, সন্তান তার নিয়ামত নাকি? আমি আল্লাহ পাক তোমাদের যে নিয়ামত দিয়েছি, যখন দিয়েছিলাম তখন সন্তানটা ছিল জান্নাতি মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, সৎ সন্তান আল্লাহ তোমার কোলে দিয়েছে। তুমি ভবিষ্যতে ওই সন্তানটাকে বেনামাজি বানিয়েছো, সন্তানটাকে তুমি সুদখোর বানিয়েছো, ঘুষখোর বানিয়েছো, জেনাখোর বানিয়েছো। আল্লাহ পাক তোমার কাছ থেকে নেক সন্তান নেবে না তো ছাড়। পিতামাতার দায়িত্ব থাকে, সন্তানের উপরে পিতার দায়িত্ব থাকে তিনটে। কথা বলেছি বলবেন তিনটে। এক নম্বর হচ্ছে সুন্দর নাম রাখা। ভাই আজকে সমাজে দুঃখ লাগে, নাম রেখেছে পটল, বেগুন, এরকম নাম রেখেছে, বিউটি, সুইটি, কোথায় পেয়েছে? পাপা উচিত হলো সুন্দর নাম রাখা। একজন ভাই নাম রেখেছে কিরাম, উদাহরণ দিলে বুঝতে পারবেন। নাম হচ্ছে আতর আলী। কি বলেছে? আতর আলী। এত গন্ধ, গায়ে ধারে বারে যাওয়ার মতো নেই। নাম হচ্ছে মহাত আলী, এত গরিব খাওয়া হয়। নাম হচ্ছে হিম্মত আলী, ঠেলামালি পড়ে যাচ্ছে। এরকম নাম রেখেছে। নাম রাখবে কি? ইসলামিক নাম। বাপ মা তিনটে হক থাকে। চলে তুই মায়ের কাছ থেকে নাও এক্স, আর বাপের কাছ থেকে নাও এক্স। এক্স প্লাস এক্স থেকে আল্লাহ পাক কন্যা সন্তান দান করে। তাহলে পুত্র সন্তান হয় কার কারণে ভাই? বাপের কারণে তো। কারণ মায়ের এক্স প্লাস এক্স ক্রোমোজোম আছে, আর পিতার আছে, বাপের আছে এক্স প্লাস ওয়াই। যখন আল্লাহ পাক পুত্র সন্তান দান করে তখন ওই মায়ের কাছে এক্স নাই, মা তো দুটোই এক্স, আর বাপের একটা এক্স প্লাস ওয়াই। আর আল্লাহ পাক তখন এই বাপের কাছে ওয়াই হরমোনটা, এই ওয়াই ক্রোমোজোমটা নিয়ে নেয়। এই এক্স প্লাস ওয়াই থেকে আল্লাহ পুত্র সন্তান দান করে। তাহলে পুত্র সন্তান হয় কার কারণে? বাপের কারণে। আর আজকে আমরা আমাদের বাড়ি গিন্নি ধরে মারছি, অনেক সময় তালাক দিচ্ছি যে তিনটে মেয়ে চেপে যেতে হয় তো বাপের বাড়ি পাঠিয়ে দেবো, তাতে একেবারে 100 তালাক মার। মাথায় ঢুকেছে কি অবস্থা হচ্ছে? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডোব ডোব। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডোব ডোব। গোনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু। গোনার পাহাড় আর কত কাল বইব আমি ওগো প্রভু। ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা
কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো গভীর রাতে আধার ঘরে গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা না জানি আমার কবর বাড়ি না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদে না জানি আমার কবর বাড়ি কেমন হবে আজ ভেবে কাঁদে পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যে কথা বলছিলাম তাহলে কি বলেছি মেয়ের কারণে সন্তান হয় বাপের কারণে ছেলে হয় আর মেয়ের কারণে মেয়ে হয় চলে আমরা একটা সন্তান হলে দুটো সন্তান হলে রেগে যাই কেন ভাই আল্লাহ পাক অনেককে শুধু কন্যা সন্তান দান করেছে কোন ছেলে দেয়নি আল্লাহ পাক অনেককে পুত্র সন্তান দিয়েছে কোন কন্যা দেননি আবার অনেককে আল্লাহ পাক কন্যাও দেননি পুত্র দেন সেটা আল্লাহর ইচ্ছা সেটা আল্লাহর ইচ্ছা আমরা মেয়ে সন্তান হলেই রেগে যাই কেন রেগে যাই চলে ও আমার ভাইরা শুনে রেগে দাও আল্লাহ পাকে দিওয়ানারা নবীর উম্মত উম্মতিরা আল্লাহ পাকে দিওয়ানারা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ পাকে বললেন আল্লাহ পাক ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি কখন সবচেয়ে সন্তুষ্ট হয়ে যান আপনি কখন খুশি থাকেন সবচাইতে বেশি আল্লাহ পাক জানিয়ে দেয় ইয়া নবী মুসা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন সন্তুষ্ট থাকি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তখন সবচাইতে খুশি থাকি যখন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমতের বৃষ্টি নাজিল করি আল্লাহ পাক বলেন হে মুসা আমি আল্লাহ তখন সবচাইতে বেশি খুশি থাকি যখন আমি আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করি ও আমার জানেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের দিওয়ানারা ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু সালাম বললেন ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি যখন এর থেকে খুশি থাকেন তখন আপনি কি করেন আল্লাহ পাক জানিয়ে দেয় ও আমার নবী মুসা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন এর থেকে খুশি থাকি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা মেহমানকে পাঠিয়ে দেয় ও আমার ভাইজানেরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু সালাম বললেন আল্লাহ পাক আপনি যখন সবচাইতে খুশি থাকেন তখন আপনি কি করেন ওই সময় আল্লাহ পাক জানিয়ে দেয় ইয়া নবী মুসা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সবচাইতে খুশি থাকি তখন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আল্লাহ পাক তাকে প্রথমে কন্যা সন্তান দান করি আল্লাহ পাক যখন সবচাইতে বেশি খুশি হয়ে যায়
তখন আল্লাহ পাক আমাদেরকে কি দান করে? প্রথম সন্তান কন্যা দান করে। কি বলেছি বলেছিলেন? প্রথম সন্তান কন্যা দান করে। আচ্ছা ভাই, যখন সন্তান হয়, এদিকে অনুমনস্ক হবে না, সন্তান যখন হয়, আচ্ছা সন্তান আমাদের মায়ের পেটের ভিতরে আসে, আসার পরে 4 মাস যখন বয়স হয়, তখন আল্লাহ পাক তার কান দেয়, শ্রবণ শক্তি দেয় এবং তাকে দেখার ক্ষমতা দেয় এবং আল্লাহ পাক অন্তরটাও দিয়ে দেয়। তারপর আস্তে আস্তে আল্লাহ পাক হাত পা সমস্ত শরীর পূর্ণাঙ্গ রূপ দেয়, সমস্ত শরীর পূর্ণাঙ্গ রূপ দেয়। কিতাব এসেছে যখন মায়ের দেহে যেখানে বাচ্চা থাকে ওকে কি বলে জানেন? ওটাকে বলা হয় রেহেম। রেহেম বলা হয় যেখানে বাচ্চা থাকে, সন্তান থাকে, সেটাকে বলা হয় রেহেম। আচ্ছা মায়ের রেহেমটা কত বড় কে বলতে পারবেন? কত ইঞ্চি? 10 ইঞ্চি। কত বলেছি? 10 ইঞ্চি। আচ্ছা যখন সন্তান হয় তখন কি 10 ইঞ্চি হয় না 16-17 ইঞ্চি হয়? কথা বলছেন না কেন? 16-17 ইঞ্চি হয় তো? তাহলে কারণটা কি? অথচ আল্লাহ পাক বলছে যে মায়ের দেহে যেখানে বাচ্চা থাকে সেই জায়গাটা আল্লাহ পাক 10 ইঞ্চি বানিয়েছে। 10 ইঞ্চি জায়গা আছে, এছাড়া এক্সট্রা জায়গা নেই, চুল পরিমাণ জায়গা নেই। চলেন ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর বান্দা শুনে রেখে দাও, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পাক ফেরেশতা প্রবেশ করার পরে 4 মাস পরে যখন সন্তানের বয়স হয় 4 মাস, সন্তানের বয়স হয় 4 মাস, তখন ওই সন্তানটা 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। আর তার মায়ের রেহেমের ভিতরে চুল পরিমাণ জায়গা থাকে না, চুল পরিমাণ জায়গা থাকে না। ওই সময় আল্লাহ পাকের ফেরেশতা বলে, ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা, এই সন্তানের মায়ের রেহেমের ভিতরে রয়েছে আল্লাহ, মায়ের রেহেমটা 10 ইঞ্চি আল্লাহ, সন্তান তো 10 ইঞ্চি হয়ে গেছে আল্লাহ, আল্লাহ চুল পরিমাণ জায়গা নেই আল্লাহ, এখন আমি কি করব? ওই সময় আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার ফেরেশতা ওই সন্তানের পা দুটো মায়ের কলিজার পিছনে লাগিয়ে দাও। আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সন্তানের পাটা নিয়ে মায়ের কলিজার পিছনে লাগিয়ে দেওয়া হয়। কিতাব লেখকরা লিখেছেন যে ওই সন্তান বড় হতে হতে মায়ের কলিজা উপরে উঠে যায়। কিতাব লেখক লিখেছেন যে 6 থেকে 7 ইঞ্চি কলিজা উপরে উঠে যায়। আল্লাহ পাকের দিওয়ানারা, নবীর উম্মত উম্মতিরা, প্রত্যেক সন্তান তার মায়ের 4,500 বার লাথি মেরেছে। কিতাব লেখক লিখেছে প্রত্যেক সন্তান তার মায়ের গর্ভে, মায়ের কলিজায় 4 থেকে 4,500 লাথি মেরেছে। যারা হেলথ বিজ্ঞানী, যারা হেলথ গবেষক, তারা বলেছে যে যদি একটা লাথি যদি বাপের দেয়, ওই বাপ কলিজা ফেটে মারা যাবে। অথচ 4,500 বা লাথি মেরেছে, এরপরও আল্লাহ পাক ওই মাকে মৃত্যু দেন, বাঁচিয়ে রেখেছেন। ওই মাকে আল্লাহ পাক মৃত্যু দেন, বাঁচিয়ে রেখেছেন। বুঝতে পারছেন? ও আমার ভাইজানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের দিওয়ানারা, কোন সন্তান জন্ম দিতে গেলে মায়েদের প্রচুর পরিমাণ কষ্ট সহ্য করতে হয়। সায়েন্স বিজ্ঞানীরা বলেছেন যে একটা মানুষ যদি 45 ইউনিট কষ্ট পায়, একটা মানুষ যদি 45 ইউনিট কষ্ট পায়, ওই মানুষটা না হয় মারা যাবে, না হয় পঙ্গু হয়ে যাবে,
যাবে, নাই হাত পা অবশ হয়ে যাবে, কিন্তু প্রত্যেক মারা একটা সন্তান জন্ম দিতে গিয়ে 55 ইউনিট কষ্ট পায়, এরপরও আল্লাহ পাক তাদেরকে মৃত্যু দেন না। আল্লাহ পাকের পরে তাদেরকে বাঁচিয়ে রেখে দেয়। গবেষক বলেছে যে একটা মানুষ 45 ইউনিট কষ্ট পেলে সে নাই মারা যাবে, নাই পঙ্গু হয়ে যাবে, না হাত পা অবশ হয়ে যাবে, কিন্তু একটা মা সন্তান জন্ম দিতে গিয়ে 55 ইউনিট কষ্ট পায়, এরপরও আল্লাহ পাক ওই মাটাকে মেরে দেন না, বাঁচিয়ে রেখে দেন, বাঁচিয়ে রেখে দেন। বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমরা মায়ের পেটের ভিতরে আসার পরে অনেক 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 তথ্য রয়েছে, সময় সংক্ষিপ্ত বলতে পারবো না, বিস্তারিত বলতে গেলে 3 ঘন্টা সময় লাগবে। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দেন, আল্লাহ পাকের দেওয়ানারা, নবীর উম্মত উম্মতি গণেরা, যখন কোন সন্তানের বয়স হয় মায়ের রেহেমের ভিতরে 4 মাস হওয়ার পরে ওই সন্তানটা কান্না কাটি করে, ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও রব্বি আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার খুব খিদা লেগেছে আল্লাহ, আমার খুব ক্ষুধা লেগেছে আল্লাহ, আমি কি খাবো? ও আমার ভাই জানেরা, রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ওই সময় দুনিয়ার কোন নেতা শুনিনি, বাপ শুনতে পাইনি, মা শুনতে পাইনি, পাড়া প্রতিবেশী কেউ শুনতে পাইনি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মায়ের রেহেমের ভিতরে ওই বাচ্চা ডাকটা শুনতে পেয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময়তে বাচ্চা ডাকে সাড়া দিয়ে আল্লাহ পাক জানিয়ে দেয়, আমার ফেরেশতা, আমার ফেরেশতা ওই মায়ের নাভির স্থল থেকে আর বাচ্চা নাভিটাতে একটা রাস্তা বানিয়ে দাও, একটা রাস্তা বানিয়ে দাও। ও আল্লাহর বান্দা মাথায় রেখে দিন, মা যা খেয়েছেন ওই খাবার সঙ্গে সঙ্গে বাচ্চা নাভির সঙ্গে খাদ্য সরবরাহ হয়েছে। ও আল্লাহর বান্দা মাথায় রেখে দিন, আমরা জানি মহিলারা মাসে মাসে ওদের দিন হয় নাপাক থাকে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন সন্তান 4 মাস বয়স হয় মায়ের রেহেমের ভিতরে, আল্লাহ পাক তাদের মেন্সটাকে বন্ধ করে দিয়ে দেয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের রক্ত খাইয়ে ওই সন্তানকে মানুষ করেছিলেন। আল্লাহ পাক মায়ের রক্ত খাইয়ে ওই মানে বান্দাটাকে আল্লাহ পাক সাহায্য করেছিলেন। কোন দুনিয়ার নেতা শুনিনি, বাপ নিজের বাপ শুনিনি, মা শুনিনি, পাড়া প্রতিবেশী কেউ শুনিনি, দাদা দাদি কেউ শুনিনি, শুনেছিল কে? আল্লাহ পাক। আচ্ছা, আল্লাহ পাক তো পারতেন, আমরা দুনিয়াতে আসার পরে আমরা খাই কিভাবে? নাভি দিয়ে খাই, মুখ দিয়ে খাই। তা আল্লাহ পাক পারতেন তো আমাদের মায়ের পেটের ভিতরে মুখ দিয়ে খাওয়াতে? কথা বলছেন না কেন? পারতেন তো নাকি যে আমার বান্দারা মুখ দিয়ে খায়? আল্লাহ পাক জানে আমার বান্দা দুনিয়াতে গিয়ে, আমার বান্দা দুনিয়াতে গিয়ে আমার জিকির করবে, আমার কোরআন পড়বে, আমার নবীর প্রতি দরুদ পড়বে, নামাজ পড়বে, আমি আল্লাহ পাক মুখটাকে পবিত্র করে দিলাম। আল্লাহ পাক মায়ের নাভির সঙ্গে বাচ্চার নাভির সঙ্গে খাদ্য সরবরাহ করেছিলেন, কিন্তু মা বান্দাকে মুখ দিয়ে আল্লাহ খাওয়ায়নি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের কত সুন্দর করে বানিয়েছে, কত সুন্দর করে বানিয়েছে। ও আমার ভাই জানেরা, শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, ও নবীর উম্মত উম্মতি গণেরা, শুনে রেখে দাও, ওই সময় বান্দাটা মায়ের রেহেমের ভিতরে, বান্দাটা মায়ের রেহেমের ভিতরে 4 মাস হবার পরে আস্তে আস্তে টুকটুক করে বড় হতে থাকে। এমন সময়তে বান্দাটা, ওই বান্দাটা দুনিয়াতে যাবে, ওই বান্দাটা দুনিয়াতে আগমন করবে। ও আল্লাহ পাকের দিওয়ানারা,
নবীর উম্মত উম্মতিরা ওই বান্দাটা দুনিয়া থেকে কি খাবে কোনদিন বাপ চিন্তা করেনি, মা চিন্তা করেনি, নানা নানি চিন্তা করেনি, দাদা দাদি কেউ চিন্তা করেনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা চিন্তা করে রেখে দিয়েছে আমার বান্দা দুনিয়াতে কি খাবে, কি খাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা জন্মের আগে ভূমিষ্ঠর আগে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মায়ের স্থানে দুধটা পাঠিয়ে দেয়। কোনদিন বাপ ভেবেছে যে আমার সন্তান পৃথিবীতে আসবে বিরিয়ানি এনে খাওয়াবো, সন্দেশ এনে খাওয়াবো? কোনদিন ভেবেছে বাপ? ভাবিনি। আল্লাহ পাক আমাদের জন্মের আগে থেকে মায়ের স্থানে আল্লাহ দুধ পাঠিয়ে দিয়েছে। গবেষকরা লিখেছেন যে আচ্ছা ভাই আমাদের মানে ক্ষুধা লাগে, খিদে লাগে, আমরা কি খাই? খাদ্য খাই, ভাত বলে আরো হাবি জাবি খাই। আর পিপাসা লাগলে কি খাই? পানি খাই। আচ্ছা পিপাসা আর খিদা এক না আলাদা? কথা বলছেন না কেন? এ থেকে আপনি নিয়ত করেছেন নাকি? কথা বলতে পিপাসা আলাদা আর খিদা আলাদা। আচ্ছা শিশুদের কি খিদা লাগে না? ওদের পিপাসা লাগে না কোনদিন শিশুদের? গবেষকরা লিখেছেন যে মায়ের দুধ আল্লাহ পাক ওর ভিতরে দুধ এমন একটা জিনিস ওর ভিতরে ওই দুধ পান করলে পিপাসাও মিটে যাবে, খিদেও মিটে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পিপাসাও মিটে যাবে, খিদেও মিটে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এবার একটা মজার কথা, এবার একটা মজার কথা ভাই। কোনদিন দেখেছেন যে সন্তান পৃথিবীতে আসার পরে মা অজ্ঞানে পড়ে আছে, 3 দিন বিছানায় পড়ে আছে, কিন্তু সন্তান কোনো ক্ষতি হয় না। একবার খাওয়ার জন্য একবার কান্নাকাটি করে না কেন বলেন? প্রত্যেক সন্তান জন্মগ্রহণের আগে আল্লাহ পাক ওই সন্তানের পেটের ভিতরে আল্লাহ পাক 3 দিনের খাদ্য মজুদ করে দিয়ে পাঠিয়ে দেয় বান্দা, জানি আমার বান্দা দুনিয়াতে গিয়ে যেন কোনো রকম বিপদে না পড়ে, কোনো রকম বিপদে না পড়ে। 3 দিন যদি মা অসুস্থ হয়ে বেহুশে পড়ে থাকে এরপরে সন্তানের কোনো ক্ষতি হয় না। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা সেই আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে আর বান্দা কি খাবে, কি খাবে সেটা আল্লাহ পাক মায়ের স্থানে পাঠিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর করে ভালোবাসে, এত সুন্দর ভালোবাসে। আর আমরা দুনিয়াতে আসার পরে বলছি যে নোল না দিলে হবে না, একটু হারাম টারাম না খালি চলবে কি করে? ব্যবসা করতে গেলে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে হয়, আছে না? যে আল্লাহ পাক তুমি জন্মের পরে কি খাবে, মায়ের পেটের ভিতরে কিভাবে আল্লাহ পাক ফেরেশতারা তোমাকে সাহায্য করেছে, সেই আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খাওয়া দেবে না? হারাম ছেড়ে দেন, লোল নেওয়া ছেড়ে দেন, আল্লাহর পথে আসেন, আল্লাহ ঠিক দিয়ে দেবে। চলেন চলেন। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে, যে কথা গোড়ায় বলছিলাম। এবার চলেন। আচ্ছা ভাই আমরা সন্তানদের দুধ পান করাই, তাই তো? সন্তানদের দুধ পান করায়, দুধ পান করায়। আচ্ছা কিতাবে এসেছে যদি রাসূলের হাদিস, যদি কোনো বান্দা বান্দি কোনো খাদ্য খাওয়ার সঙ্গে সময় যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি এটা না বলে তাহলে কিন্তু শয়তান ইস্তাহিল্লু সেই খাদ্যটা হালাল করে নেয়, মানে শয়তান খাওয়া হবে। আচ্ছা এখানে আমি লজ্জা দিচ্ছি না যে আমার স্ত্রী আমার সন্তানের দুধ পান করিয়েছে বিসমিল্লাহ বলে, কেউ আছে বলে মনে আছে? কেউ নেই, কেউ নেই। চলেন কি ফজিলত দুধ পান করালে বিসমিল্লাহ সহকারে, কি ফজিলত। চলেন একটু ঘটনা বললে হবে। ও আমার ভাইরা শুনে রেখে দাও,
ওয়াল্লাহ পাকের দিওয়ানারা নবীর উম্মত উম্মতি গণেরা ওয়াল্লাহ নবীর দিওয়ানারা আল্লাহ পাকের দিওয়ানারা আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনা তানার হাতে ভারতের জমিনে 90 লক্ষ বেদিন কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছিলেন একটা দুটো নয় 90 লক্ষ বেদিন কাফেরেরা মুসলমান হয়ে গিয়েছিল আল্লাহ পাকের দিওয়ানারা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তানাকে আল্লাহ নবী ভারতের জমিনে পাঠিয়েছিলেন এ বাবা মুঈনুদ্দিন ভারতের জমিনে চলে যাও আজকে ভারতের জমিনে ইসলামের পতাকা উড়েছে ইসলাম আমরা পেয়েছি একমাত্র ভারতের হাতে যাকে বলা হয় খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দিওয়ানারা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার হাতে 90 লক্ষ বেদিন কাফের মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি চলে গেলেন তার বাড়ি আম্মাজির কাছে গিয়ে বলছে ও আল্লাহ নবী আমাকে ভারতের জমিনে পাঠিয়েছিলেন আমার হাতে বেদিন কাফেরেরা আমার হাতে 90 লক্ষ মুসলমান হয়ে গিয়েছিলেন ওই সময় খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মা ওই সময় বলেছিলেন এ বাবা মুঈনুদ্দিন এই অবদান তোর নয় অবদান তোমারও নয় এই অবদানটা হলো আমি আমার অবদান এটা আমার অবদান কারণ হলো এ মুঈনুদ্দিন শুনে রেখে দাও ভারতের মুসলমান হওয়ার কারণ আমি তোর মা এটা আমারই অবদান তখন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আম্মাজি আমি মানুষের দ্বারে মানুষের বাড়ি গিয়ে বুঝিয়ে তাদেরকে মুসলমান করেছি আচ্ছা ভাই এমনি কি মানুষ আমি একটা মানুষকে বলছি যে ভাই এই মুসলমান ধর্ম খুব ভালো ধর্ম শান্তির ধর্ম 5 মিনিট বদলাম 1 ঘন্টা বদলাম সঙ্গে সে মুসলমান হয়ে যায় বলবেন আচ্ছা হবে না অত সহজ কিতাবে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে 2 বছর বুঝিয়েছে যে ভাই এসো মুসলমান ধর্মে চলে এসো ওসব পূজা ছেড়ে দাও কোন সাহাবী 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পরে তারা মুসলমান হয়েছে অত সহজ 90 লক্ষ মুখের কথা মুখে বলা অনেক সহজ কিন্তু কাজে অনেক কঠিন তখন খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন আম্মাজি এই অবদান তো আমার আমি মানুষের দ্বারে গিয়ে পাড়ায় রাত দিন খেটে মানুষকে ইসলামের পথে এনেছে তাই অবদান তো আমার আম্মাজি আপনার কেন ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও আল্লাহ পাকের দিওয়ানারা ও নবীর উম্মত উম্মতিরা শুনে রেখে দাও ওই সময় খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বলেছিলেন এ বাবা মুঈনুদ্দিন আমি তোর মা জানিয়ে দিলাম এই অবদানটা হলো আমি তোর মায়ের অবদান কারণ হলো এ মুঈনুদ্দিন আমি তোকে জন্ম দেওয়ার পর থেকে তুই জন্মভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমি মুঈনুদ্দিনের মা জানিয়ে দিলাম আমি জীবনে বিনা ওযুতে আর বিসমিল্লাহ ছাড়া তোকে জীবনে দুধ পান করাই না আর আল্লাহর কাছে বারবার দোয়া চাইতাম ওই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার হাতে 90 লক্ষ বেদিন মুসলমানেরা 90 লক্ষ বেদিন কাফেরেরা তোমার হাতে মুসলমান হয়ে গিয়েছে
তাহলে কি বলেছি যে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহির মা জীবনে বিনা ওযুতে দুধ পান করায়নি, আর বিসমিল্লাহ না বলে সন্তানের মুখে দুধ দেয়নি। আর আমরা বিসমিল্লাহ তো দূরের কথা, জীবনে বলেছি বলে মনে হয় না। যদি ইসলামিক পরিবার হয় সেটা ভিন্ন জিনিস, আমি লজ্জা দিচ্ছি না, এগুলো শিক্ষার জন্য বলছি। আর ওযুতে দূরের কথা, নাপাক অবস্থায় সন্তানকে দুধ পান করিয়ে দিচ্ছে। তাহলে সন্তান কি ও মঈনুদ্দিন হয় বলে মনে হচ্ছে, না ডিপজল হবে, না দেব হবে? ভাই আমি সব দেখিনি, কিন্তু এই দুই একটা নাম জানি তাই বলছি। বলবেন না যে তাহলে দেখ, আমি সব জীবনে দেখিনি, কিন্তু এই দুই একটা লোকে বলে, ছাত্রছাত্রীরা পড়ায় তো, তাই বলে হুজুর এই যে এই অমুক অমুক, তাই দুই একটা জানি, বেশি জানি না। তাহলে আমাদের সন্তানদেরকে মানে ওযু করে বিসমিল্লাহ বলে সন্তানদের দুধ পান করাবো, আস্তে শিক্ষা না। ও আমার ভাইজানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের দিওয়ানারা, নবীর উম্মত উম্মতি গণেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দেয়, হাদিসটি পেয়ে যাবেন মুসলিম শরীফের ভিতরে, হাদিসটি পেয়ে যাবেন মিশকাত শরীফের ভিতরে, মিশকাত শরীফের ভিতরে কিতাবুস সালাত অধ্যায় থেকে, কিতাবুস সালাত অধ্যায় থেকে আল্লাহ নবী আমার জানিয়ে দেয়, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তখন সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও, সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও। সাবা আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন সন্তানদের বয়স হয় 7 বছর, সন্তানদের বয়স হয় 7 বছর, নামাজ না পড়ে ওয়াদিবুহুম আলাইহা, তাদেরকে হালকা করে প্রহার করে দিয়ে দাও। রাসূল বললেন, ও আমার সাহাবারা, যখন সন্তানদের বয়স হবে 7 বছর, তখন সন্তানদের নামাজের তাগিদ দিয়ে দাও, নামাজ পড়ার আদেশ দিয়ে দাও। ভাই আমরা সন্তানদের নামাজের তাগিদ দেই বলে মনে হচ্ছে 7 বছর বয়সে আমরা বলি কি যে আমার কোচি এখন ছেলে মানুষ, এখন বাচ্চা, নামাজ পড়ার অনেক সময় আছে, ও যদি নামাজ পড়ে ওর মা বলে কোচি নামাজ পড়তে হবে না, থাক পরে পরে, বড় ছেলে মানুষ, বাবু বলে পড়তে হবে না, কোচি পরে পরে। আচ্ছা ওই সন্তান ভবিষ্যতে মানুষ হবে বলে মনে হচ্ছে? কি মনে করেছে মানুষ হবে বলে মনে হচ্ছে? অত সহজ না। বা যদি কাদা যদি নরম থাকে, আমি কাদা দিয়ে হাড়ি বানাতে পারি, আমি কাদা দিয়ে কলসি বানাতে পারি, ওই কাদা দিয়ে আমি ডাবর বানাতে পারি। যদি কাদা শক্ত হয়ে যায় তাহলে কি ওটা আমি কলসি বানাতে পারবো, হাড়ি বানাতে পারবো? আবার কি হবে, কাদাটা নরম